ঠিক আছে প্রথমে লিখব কি git init লিখে এন্টার এই যে এই মেসেজ দিবেন ইনিশিয়ালাইজ empty git repository ঠিক আছে এরপরে লিখব git add স্পেস ডট এরপরে এরকম আসবে এরপরে git branch git branch m main দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই বাট git commit -m এর ভিতরে যে কমিটটা করবেন মানে যা ইচ্ছা লিখতে পারবেন ইনিশিয়ালাইজ এরপরে এন্টার আচ্ছা গেল এরপরে আসেন কি করবেন এরপরে আপনারা যে রিপোজিটরিতে ক্রিয়েট করছিলেন এই যে রিপোজিটরি ছিল এই যে এখানে একটা কোড দেওয়া আছে ঠিক আছে ওটাও ফলো করতে হবে অথবা এটা করবেন git remote add origin দেওয়ার পরে ওই যে লিংকটা দেওয়া থাকবে সেটা জাস্ট পেস্ট করবেন পেস্ট করে দেন এন্টার ওকে এরপরে হলো git push হ্যালো এই তো ক্লাস নিচে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এরপরে যেখানে যে মেসেজটা দিবে ঠিক আছে নো আপস্ট্রিম ব্রাঞ্চ সো আমরা এটাকে কপি করব কপি করে দিয়ে পেস্ট করব ব্যাস পেস্ট করলে কাজ শেষ এখন আমার এখানে অথরাইজেশন আসে নাই কজ আমার এখান থেকে অলরেডি একবার অথরাইজ করা হয়ে গেছে আপনার ভিএস কোড থেকে একবার অথরাইজ করে ফেলছেন সেজন্য হয়ে যাবে আর সবাই হলো ভিএস কোডে যেখানে দেখবেন যে অ্যাকাউন্টস আছে অ্যাকাউন্টের সাথে গিটহাব অ্যাকাউন্টটা লিংক করে নিবেন কেন কারণ ধরেন আমরা মাঝে মধ্যে উইন্ডোজ দেই বা পিসিতে অনেক সময় হয় মানে এই যে আমাদের এত সেটিংস এই যে আমার নিজেরই এত সেটিংস মানে অনেক কিছু আমাদের কাস্টমাইজেশন থাকে যে আমি আমার মানে কি জানি বলে যেটা লাফায় ওটারে এক রকম দেখতে চাই থিম এক টাইপের দেখতে চাই আইকনগুলো এক টাইপের দেখতে চাই সো এইগুলোর আবার সেট করা খুবই প্যারার বিষয় এক্সটেনশনস গুলো আবার সেট করা খুবই প্যারার বিষয় সেজন্য যদি আপনি এই যে গিটহাবের সাথে সাইন ইন করে সিঙ্ক অন করে রেখে দেন তাহলে দেখবেন যে পরের বার যখন সাইন ইন করবেন অটোমেটিক আপনার সব সেটিংস চলে আসবে ঠিক আছে আর গিটহাবের কয়েকটা এক্সটেনশন আছে ওইগুলো অ্যাড করতে পারেন গিট লেন্স বা হাবিজাবি জানো গিট নেকলি টুপুরে ওই কোনটা কপি করবে কোনটা কপি করবে টু git remote add origin এটা নাই তো এসা উপরে আছে যে অরিজিনাল git push না না এটা না এটা তো এখান থেকে কপি করে তার উপরে পুশ সেট আপস্ট্রিম অরিজিন এই যে মাস্টার আর এর উপরে হলো এই যে গিট কমিটের পরে হ্যাঁ ইয়ে কমিটির পরে গিট কমিটের পরে ওখান থেকে কপি করে নিয়ে আসা আর এরকম ট্যাগ করবে একদম না না আমি রাখতে ঠিক আছে যাও তাহলে আধা ঘন্টা ব্রেক